কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থীবর্গের জন্য যারা তোমরা ইতিহাস সাবজেক্টটি সেক B1 এই পেপারটি নিয়েছো, তো তোমাদের জন্য আজকে লাস্ট মিনিট এটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছি। তো এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সম্পূর্ণভাবে 6 সেমিস্টারের জন্য, তোমরা শুধু দেখবে এখান থেকে প্রশ্নগুলো তোমরা করে যাবে। যে কয়টি প্রশ্ন দিয়েছি তাহলে তোমরা এখান থেকে কিন্তু কমন পাবে। দেখো 50 নম্বরে তোমাদের যে একটি প্রশ্ন তোমাদেরকে করতে হয় বিভাগ ক থেকে, সেখান থেকে তোমাদের প্রশ্নটি এরকমভাবে দেওয়া হয়ে থাকে যে সাম্প্রতিককালে তোমার দেখা অথবা তুমি ইন্টারনেট ভার্চুয়াল ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা বা স্মৃতিসৌধ বা লেখাগারের উপরে 1000 শব্দের মধ্যে একটি প্রতিবেদন লেখো। এইভাবে তোমাদের 50 নম্বর প্রশ্নটি দেওয়া হয়ে থাকে। তো দেখো এখানে 3টে প্রশ্ন যুক্ত থাকে, সেখানে 3টে না দিয়ে অনেক সময় 2টো দিতে পারে। তো সাম্প্রতিককালে তোমার দেখা অথবা তুমি ইন্টারনেট ভার্চুয়াল ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা যেটা সেটা আমরা জাদুঘর বলছি, ঠিক আছে? যার নাম সংগ্রহশালা তার নাম জাদুঘর, অর্থাৎ তোমরা জাদুঘর সম্পর্কে তোমাদেরকে লিখতে বলা হচ্ছে। তাই এটা তোমাদের 4th সেমিস্টারেও দিয়েছিলাম, আমি উত্তরও দিয়েছিলাম, তো এটা তোমরা করতে পারো। অথবা দিয়ে স্মৃতিসৌধ, তো স্মৃতিসৌধ বা লেখাগার, তাহলে স্মৃতিসৌধ হিসাবে তোমরা তাজমহল বা হাজারদুয়ারি, মুর্শিদাবাদে এগুলো সম্পর্কে একটা ভ্রমণ করেছে তোমরা লিখতে পারো। তো এই 3টের মধ্যে করলে তোমরা একটা অন্তত কমন পেয়ে যাবে, বা যে কোনো 2টো করলে তোমরা তাও একটা কমন পাবে। স্মৃতিসৌধ আর হচ্ছে তোমরা যদি জাদুঘর করো, কোথায় বলছি, তাহলে এখান থেকে তোমরা একটা শিওর পাবে, বাকি একটা অল্টারনেটিভ থাকবে লেখাগারে। তো তোমরা এই পার্টটা ভালো করে দেখো, যেভাবে বললাম করলে এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার যেগুলো তোমাদের বাকি 15 নম্বরে যেগুলো বিভাগ খ থেকে তোমাদেরকে দেওয়া হয়ে থাকে, সেখান থেকে কী কী প্রশ্ন তোমাদের করতে হচ্ছে একটু দেখে নাও। প্রথম এখানে লেখাগার বা আর্কাইভস বলতে কী বোঝো? শিক্ষা ও সংস্কৃতি বা সমাজের বিকাশে লেখাগারের গুরুত্ব আলোচনা করো। এখানে 3টে প্রশ্ন একসঙ্গে দিয়েছি। শিক্ষা বিকাশে লেখাগারের ভূমিকা দিতে পারে, এরকম একটি 15 নম্বর দিতে পারে, বা সংস্কৃতির বিকাশে লেখাগারের ভূমিকা লেখো এরকমভাবে দিতে পারে, বা সমাজের বিকাশে লেখাগারের ভূমিকা শুধু এরকমভাবেও দিতে পারে। আমি তোমাদের এই প্রশ্নটি খুব টপ গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, এই জন্য আমি তোমাদের একের দাগে শিক্ষা ও সংস্কৃতি বা সমাজের বিকাশে লেখাগারের গুরুত্ব আলোচনা করো বলে একসঙ্গে দিয়েছি। কিন্তু 3টে প্রশ্ন আলাদা আলাদাভাবে কিন্তু এসে থাকে। শিক্ষার বিকাশে লেখাগারের ভূমিকা, সমাজের বিকাশে লেখাগারের ভূমিকা, সাংস্কৃতিক বিকাশে লেখাগারের ভূমিকা। তো প্রথম এই প্রশ্নটি তোমরা ভালো করে করবে এখান থেকে। দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে ইতিহাস রচনায় লেখাগারের গুরুত্ব লেখো, তারপর এটিও তোমাদের খুব ভালো করে করতে হবে। 3 নম্বরে দেখো একটি সংগ্রহশালা কার্যাবলীর বিবরণ দাও, তারপর এই প্রশ্নটি ভালো করে তোমরা তৈরি করবে। 4 দাগে ভারতের সংগ্রহশালা বা জাদুঘরের ইতিহাস সম্পর্কে লেখো, তারপর এই প্রশ্নটি দেখবে। 5 দাগে সংগ্রহশালা প্রদর্শন নীতি আলোচনা করো, এটাও তোমাদের ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য রেখেছি, ভালো করে দেখবে। 6 দাগে দ্রষ্টব্য বস্তুর প্রদর্শন অনুসারে ভারতীয় সংগ্রহশালা প্রকারভেদ আলোচনা করো, বা সংগ্রহশালা প্রকারভেদ সম্পর্কে আলোচনা করে ব্যাখ্যা করো, এইভাবে দিতে পারে। তারপর এই প্রশ্নটি দেখবে। তারপরে প্রশ্ন আছে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। এটা প্রথমের দিকেই দিয়েছি আমি, সাংস্কৃতিক বিকাশে, সেটাও আলাদা করে দিয়েছি। তো এইভাবে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। 8 দাগে আছে সংগ্রহশালা প্রতিষ্ঠার উদ্দেশ্য বা কার্যাবলী। এই হচ্ছে প্রশ্ন, এগুলো তোমাদের আমি বছরের শুরুতেও দিয়েছিলাম, লাস্টেও তোমাদের সেইগুলোকে ভালো করে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। এই প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে, তবে কিন্তু তোমরা সম্পূর্ণভাবে কমন পাবে। তো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।